আচ্ছা শোন শোন শোন, এ কি আমাদের ভাড়া দিয়ে নিয়ে আসতে চাইলো না? হ্যাঁ, ও একদম সিটার। আমি ভাড়ার কথা কখনোই বলিনি। আমি বলেছি হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত আর আমি আজকে যাচ্ছি ঝিনাইদহ শহরে। আর তার আগে তোমাদের বলে দিই সবাইকে ঈদ মুবারক, সবাই অনেক অনেক মজা করে ঈদে। আর এটা হচ্ছে ঝিনাইদহের বিখ্যাত পার্ক, ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। তো পার্কের ভিতরে আর ঢোকা হইলো না কারণ আমরা শহরে যাচ্ছিলাম। আর এই দেখো এই যে বাইকের ভিতরে এই বাচ্চাটা মন দিয়ে দেখছে যে মুড়ি খেয়ে যাচ্ছে, ঝাল মুড়ি। তো বাচ্চাটার একটা ভিডিও নিয়ে নিলাম। বাচ্চাটা পরে বুঝে গিয়েছিল যে ওর ভিডিও করেছি। ভাড়া বেশি নেই, অনেক ভাড়া বেশি নেই। আমরা ভাড়া ঠিক করে আনিছি। তো দীর্ঘ সময় জার্নি করার পর পৌঁছে গেছি একটা শহরে। আর এটা হচ্ছে আমার ভাড়াটা তুমি দিয়ে দিও। এই, তুমি দিবি ভাড়া, না হলে আরে ভাই ইতনাস নিতে হলে সালাম করতে হয়। সর্বপ্রথম আমি সালাম করছি। আমি সালাম কোনো প্রমাণ তো নেই। যদি আমার সালাম করে দিস তো একটা ভিডিওর ভিতরে যদি আমার সালাম করতে পারিস তো আমি তো সালাম দেবো। হ্যাঁ আস্তে থাক। ভাড়া দাও ভাই। না না না, এরকম সিন হবে না। আমি আমি আগে কইছি ভাড়া দিতে হবে। ভাড়া দাও 50। আচ্ছা কামরুল তুই দে, কামরুল তুই দে। গাইস এটা হচ্ছে এত পরিমাণে গিফট আছে, ভাড়াও দেবে না। এই যে ভাড়া দিচ্ছি। গাইস তোমরা পৌঁছে গিয়েছি ঝিনাইদহ শহরে। আর এটা হচ্ছে নদীর চন্দ্র, দেখতে পাচ্ছ। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। গাইস তো আমাদের কাছে একটা টাকাও নেই, যার কারণে আমরা হেঁটে 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 যাচ্ছি। হচ্ছে এসে শহরের ভিতর ঢুকছি আমরা হেঁটে হেঁটে। এই ভাই তোর কাছে না টাকা আছে? জি ভাই আছে। তারপর আমি তোমাকে গাড়িতে করে নিয়ে যাব না। কি পরিমাণে কিপটে হলে মানুষ যে মানে টাকা থাকার পরও হাঁটাই নিয়ে যায়। এই যে রাশিয়া আমি বলছিলাম যে ঈদের পরের দিন আসছি। কেন ঈদের পরের দিন আসলে কি ভাড়া নিত না বুঝি? খালি ভাই আমার কেটিএম এ তোমাকে আচ্ছা আচ্ছা শোন শোন শোন, পুরো সব। এ কি আমাদের ভাড়া দিয়ে নিয়ে আসতে চাইলো না? হ্যাঁ, ও একদম না সিটার। ভাই, আমি ভাড়ার কথা কখনোই বলিনি। আমি বলেছি কালকে যদি আসো তাহলে আমার কেটিএম এইভাবে নাটক, মানে কি পরিমাণে নাটক করতে পারে একটা মানুষ যে ভাড়া দেবে বলে আমাদের নিয়ে আসে, কারণ আমাদের পকেটে কোনো টাকা নেই। যাই হোক, ভাড়া তো দিয়েছি, দিইনি এমন তো কোনো কথা না। 50 টাকা? তা হ্যাঁ, আবার নেক্সট টাইম দেবো। আমি এত ক্রাউড কেন এখন? নেক্সট টাইম দিবি ঠিক আছে, বাট এখন তো দেওয়া লাগতো না। এখন তো হেঁটে চল। এখন এটা তাহলে এইখান থেকে ভাই দাঁড়াও, তোমরা ওই দূরে ওই ম্যাকডার ওখানে আমরা যাবো না। ম্যাকডার নয়, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, ওখানে যাবো। সো এত দূর কিভাবে একটা মানুষ হাঁটাই নিয়ে যেতে পারে বুঝতে পারছি না আমি। এই যে এর মতো হলে পারা যায়। তো দীর্ঘ রাস্তা হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছিলাম কেসি কলেজের সামনে। আর সামনে একটা দোকানে হচ্ছে মানে ফোনের দোকান, ওখান থেকে একটা কেবল নেওয়ার ছিল, তো কেবল নিতে গিয়েছিলাম। আর কেবল নিতে যে ভাই দোকানদার এত পরিমাণে দাম চাচ্ছে, একটা তারের দাম হতে পারে কিভাবে 180 টাকা, আমি বুঝতেই পারছিলাম না। সো আমার কিপটা বন্ধু আর কেবলটা নিল না, তো না নিয়ে আমরা চলে এসেছিলাম আবার মুজিব চত্বরে। এখানে শুধু আমাদের অনেকে ভালো লাগছে। এটা বসার জায়গা তো। হ্যাঁ সেখানে এত পরিমাণে ক্রাউড যে আমাদের তাও ফেলার মতো জায়গা নেই, তাও ভালো জায়গা দেখতে পাচ্ছি এখানে। তো এটা হচ্ছে ঝিনাইদহের সব চাইতে বড় শহীদ মিনার, দেখতে পাচ্ছ তোমরা। এখানে অনেক অনেক মানুষ এসেছে। আজকে ঈদ দেখে এখানে একটু বেশি ভিড়, তাছাড়া অন্যান্য দিনে এত ভিড় থাকে না। সো এখানে আশেপাশে প্রচুর 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 পরিমাণে মানুষ। এখানে এত পরিমাণে ক্রাউড যে না বেড়ে থাকতে পারলো, প্রচুর মানুষ। এখন আমরা বাইরে থেকে কিছু খাওয়ার প্ল্যান করছি। এখানে চলে এসেছি আমরা এবার খেতে। যে এই জায়গাটা হচ্ছে খাবার, এখানে এত পরিমাণে ভিড় গাইস, ভিডিও করার মতো নেই। এই যে আন্টিরা ছবি টবি তুলছে। আমি দাঁড়াও, যে দোকানে দাঁড়াবো সেই দোকানে পান আন্টিরা ছবি তুলতে। হ্যাঁ কি খাবি আছে?
আমি জানি তুই খাওয়াবি আর আমরা খাবো। ভাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে জাম বেঁধে গিয়েছে ভাই রে ভাই। মানে আজকে ঈদের দিন দেখে মনে হয় এত জাম অন্যদিন তো থাকে না। এই কতবার গুনলেই শুধু ক্যামেরাটা দেখছে এভাবে। এখন আমরা খাবো ভাই, এখনো পড়ে যাচ্ছিল এটা, এখন আমরা খাবো, দেওয়ার পরে ভিডিও করছি। হ্যাঁ তো ফাইনালি আমাদের খাওয়া শেষ, আর এখন আমরা চলে যাবো বাসায়। বাসার দিকে যাবো, এখন ঘোরাঘুরি বাকি আছে। তো আমার অনেক ভালো।